এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 10ই ডিসেম্বর প্রাথমিক টেটের প্রস্তুতির জন্য আমরা সেন্ট্রাল টেট 2022-এ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে অলরেডি 14টা প্রশ্ন ও উত্তরের বিশ্লেষণ শেয়ার করেছি। এই রকম ভিডিও যারা দেখেননি অবশ্যই দেখে নিন। এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, অথবা এই ভিডিওর শেষে স্ক্রিনের উপর দুটো ভিডিও চলে আসবে, আপনারা হাত দিয়েও দেখে নিতে পারেন। এখন আমরা সিটেট 2022-এ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে যে প্রশ্ন এসেছিল তার 15 নম্বর প্রশ্ন। প্রাক প্রক্রিয়ার স্তরের শিশুদের জন্য শিক্ষকের উচিত। এখানে 4টে অপশান আছে উত্তরের। কয়ের অপশান মূর্ত সরঞ্জাম এবং দৃশ্যশ্রাব্য উপকরণ ব্যবহার। ক্ষয়ের অপশান জটিল ডায়াগ্রামের মাধ্যমে অনুক্রমিক সম্পর্ক চিত্রিত করা। গয়ের অপশান কাজ করার জন্য বিমূর্ত সমস্যা উপস্থাপন করুন। ঘয়ের অপশান সমস্যা সমাধানের জন্য অনুমান বা কল্পনার সুযোগ দিন। সঠিক উত্তর অপশান ক, মূর্ত সরঞ্জাম এবং দৃশ্যশ্রাব্য উপকরণ ব্যবহার। এখানে একটু খেয়াল রাখবেন, প্রাক প্রক্রিয়া স্তর এটা হচ্ছে পেঁয়াজের যে বৌদ্ধিক বিকাশের যে 4টে স্তরের কথা বলেছে তার মধ্যে একটা স্তর হচ্ছে প্রাক প্রক্রিয়া স্তর। এটা যদি আপনারা গুলিয়ে ফেলেন অবশ্যই ইংরাজির আশ্রয় নেবেন, কারণ প্রশ্নে আপনাদের ইংরাজিও থাকে। সেই জন্য এখানে আমরা প্রি অপারেশনাল এই শব্দটা উল্লেখ করে দিয়েছি, অর্থাৎ প্রি অপারেশনাল বা প্রাক প্রক্রিয়া স্তর। এই স্তরের শিশুর বয়সসীমা হচ্ছে 2 থেকে 7 বছর পর্যন্ত। তাই এই 2 থেকে 7 বছরের শিশুদের শিক্ষার জন্য শিক্ষকের উচিত অবশ্যই কয়ের অপশান সঠিক হবে, মূর্ত সরঞ্জাম এবং দৃশ্যশ্রাব্য উপকরণ ব্যবহার। ক্ষয়ের অপশান হবে না, যেহেতু জটিল ডায়াগ্রামের কথা বলেছে, এটা শিশুদের জন্য উপযুক্ত নয়। গয়ের অপশানও হবে না, কারণ বিমূর্ত সমস্যা উপস্থাপন, বিমূর্ত চিন্তন 2 থেকে 7 বছর বয়সী শিশুদের জন্য নয়। ঘয়ের অপশানও হবে না, সমস্যা সমাধানের জন্য অনুমান বা কল্পনার সুযোগ। তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রাক প্রক্রিয়া স্তর, যেখানে শিশুর বয়স 2 থেকে 7 বছর, সেখানে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকের উচিত কয়ের অপশান সঠিক, মূর্ত সরঞ্জাম এবং দৃশ্যশ্রাব্য, অর্থাৎ যে জিনিস বা বস্তুটা দেখা এবং শোনা দুটোই যাচ্ছে সেই রকম উপকরণ ব্যবহার করা দরকার। এরপর সেন্ট্রাল টেট 2022 থেকে 16 নম্বর প্রশ্ন। শিশু কোন স্তরে বস্তুর স্থায়িত্ব বোঝে কিন্তু তাদের ক্রিয়াকলাপ এবং তাৎক্ষণিক উপস্থিতির উপর ফলাফল বুঝতে পারে না? উত্তরের প্রথম অপশান ক, সংবেদন চালকমূলক স্তর। ক্ষয়ের অপশান প্রাক প্রক্রিয়া স্তর। গয়ের অপশান মূর্ত প্রক্রিয়া স্তর। ঘয়ের অপশান বিমূর্ত প্রক্রিয়া স্তর। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, সংবেদক চালকমূলক স্তর, অর্থাৎ একেবারে প্রাথমিক স্তর। পেঁয়াজের এই 4টে স্তর একটু মনে রাখার চেষ্টা করবেন। সংবেদন চালকমূলক স্তর হচ্ছে শিশুর বয়স 0 থেকে 2 বছর পর্যন্ত, যেটা ইংরাজি বলে সেন্সরি মোটর। আর দ্বিতীয় স্তর হচ্ছে প্রাক প্রক্রিয়া স্তর, যেটা ইংরাজিতে বলা হয় প্রি অপারেশনাল, শিশুর বয়স 2 থেকে 7 বছর। 3 নম্বর স্তর হচ্ছে পেঁয়াজের মূর্ত প্রক্রিয়া স্তর, শিশুর বয়স 7 থেকে 11 বছর, ইংরেজিতে বলা হয় কংক্রিট অপারেশনাল স্টেজ। আর 4 নম্বর স্তর হচ্ছে বিমূর্ত প্রক্রিয়া স্তর, শিশুর বয়স 11 থেকে 15 বছর, যেটা বলা হয় ফর্মাল অপারেশনাল। পরীক্ষার হলে গুলিয়ে গেলে আপনারা ইংরাজি অপশানগুলোর সাহায্য নিয়ে অনেকটা রিকভার করতে পারবেন। নেক্সট 2022 সেন্ট্রাল টেট থেকে 17 নম্বর প্রশ্ন। নিচের কোনটি নির্দেশমূলক ভাড়ার সঠিক উদাহরণ? এখানে ভাড়ার বদলে স্ক্যাফোল্ডিং এই উচ্চারণটাও থাকতে পারে। উত্তরের প্রথম অপশান ক, সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া। ক্ষয়ের অপশান প্রম্পট এবং ইঙ্গিত প্রদান করা। গয়ের অপশান বস্তুবাদী পুরস্কার প্রদান। ঘয়ের অপশান উদ্দীপন প্রতিক্রিয়া শর্ত সক্রিয় করা। সঠিক উত্তর অপশান খ, প্রম্পট বা ইঙ্গিত প্রদান করা, অর্থাৎ নির্দেশমূলক ভাড়া বা স্ক্যাফোল্ডিংয়ের সঠিক উদাহরণ প্রম্পট এবং ইঙ্গিত প্রদান করা। মনে রাখবেন, স্ক্যাফোল্ডিং তত্ত্বটি 1950 সালে ব্রুনারের দ্বারা প্রবর্তিত হয়। এই পদ্ধতিতে শিক্ষক বা প্রশিক্ষক ছাত্রকে সমর্থন করে এবং নির্দেশ দেয়। শিশু সহযোগিতায় যা করতে সক্ষম পরবর্তীতে সে স্বাধীনভাবে করতে সক্ষম হবে। অর্থাৎ নির্দেশমূলক ভাড়া বা স্ক্যাফোল্ডিংয়ের ক্ষেত্রে শিক্ষক ছাত্রকে সহযোগিতা করবে, এমনকি প্রম্পট বা ইঙ্গিতের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীকে শেখাতে সাহায্য করবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন। আমেরিকান মনোবিজ্ঞানী হাওয়ার্ড গার্নারের মতে নিচের কোনটি ঠিক? কয়ের অপশান প্রতিটি ব্যক্তির বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা রয়েছে। ক্ষয়ের অপশান বুদ্ধিমত্তাকে লালন পালন করা যায় না। গয়ের অপশান বুদ্ধাঙ্ক হলো বুদ্ধিমত্তার সফল ভবিষ্যৎবাণীকারী। ঘয়ের অপশান নির্দিষ্ট শ্রেণীর লোকেরা অন্যদের তুলনায় বেশি বুদ্ধিমান হয়। সঠিক উত্তর অপশান ক,
প্রতিটি ব্যক্তির বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তা রয়েছে। নেক্সট সিটেট 22 থেকে 19 নম্বর প্রশ্ন, লরেন্স কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের কোন পর্যায়ে ব্যক্তিরা যুক্তি দেয় যে সামাজিক আইনের বিরুদ্ধে গেলেও মানবাধিকার এবং ন্যায় বিচার সবচেয়ে গুরুত্বপূর্ণ? উত্তরের প্রথম অপশান ক, আনুগত্য ও শাস্তির পর্যায়। ক্ষয়ের অপশান ভালো ছেলে ভালো মেয়ের পর্যায়। গয়ের অপশান কর্তৃপক্ষ এবং সামাজিক শৃঙ্খলার পর্যায়। ঘয়ের অপশান সার্বজনীন নৈতিক নীতির পর্যায়। সঠিক উত্তর অপশান গ, কর্তৃপক্ষ এবং সামাজিক শৃঙ্খলা। অর্থাৎ নৈতিক যুক্তির এই কর্তৃপক্ষ এবং সামাজিক শৃঙ্খল বজায় রাখার পর্যায়ে ব্যক্তি সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে। এরপর 20 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তি মানে অর্থাৎ ইনক্লুশন মিনস। উত্তরের প্রথম অপশান ক, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল ছাত্রকে আলিঙ্গন করা। খ, অপ্রচেষ্টা এবং বিচ্ছেদ সৃষ্টিকারী বাধাগুলি উপেক্ষা করা। গয়ের অপশান ভেদাভেদ ও বৈষম্যতা করা। ঘয়ের অপশান অংশগ্রহণে বৈষম্য করা। সঠিক উত্তর অপশান ক, অর্থাৎ সামাজিক পরিচয় নির্বিশেষে সকল ছাত্রকে আলিঙ্গন করা, অর্থাৎ যেটাকে আমরা বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশান। অর্থাৎ বিভিন্ন সামাজিক পরিবেশ অর্থাৎ আর্থসামাজিক পরিবেশ থেকে আসা ছাত্রছাত্রীদেরকে সকলকেই সমদৃষ্টিতে দেখা। এরপর সেন্ট্রাল টেট 22 থেকে 21 নম্বর প্রশ্ন, বৈচিত্র্যময় আর্থসামাজিক সাংস্কৃতিক পটভূমির ছাত্রছাত্রীদের সফলভাবে অন্তর্ভুক্তির জন্য শিক্ষকের নিচের কোনটি এড়িয়ে চলা উচিত? উত্তরের প্রথম অপশান ক, প্রত্যেক শিক্ষার্থীকে সম্মান ও স্বীকৃতি প্রদান করুন। ক্ষয়ের অপশান শিক্ষার বিষয়বস্তুতে বৈচিত্র্য অন্তর্ভুক্ত করুন। গয়ের অপশান শ্রেণীকক্ষে সাংস্কৃতিক সংবেদনশীলতার অনুশীলন করান। ঘয়ের অপশান সর্বোচ্চ প্রভাবযুক্ত অভিজ্ঞতা সম্পন্ন গ্রুপকে অগ্রাধিকার দিন। সঠিক উত্তর অপশান ঘ, সর্বোচ্চ প্রভাবযুক্ত অভিজ্ঞতা সম্পন্ন গ্রুপকে অগ্রাধিকার দিন। এখানে ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা হচ্ছে, এখানে এড়িয়ে চলার কথা বলছে শিক্ষককে। আগে আমরা দেখে নিই ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কোনগুলো সঠিক। দেখুন কয়ের অপশানটা ঠিক হবে, প্রত্যেক শিক্ষার্থীকে সম্মান ও স্বীকৃতি প্রদান করতে হবে, কারণ বিভিন্ন বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থীর মধ্যে যাতে কোনোরূপ বৈষম্য না হয় তার জন্য প্রত্যেক শিক্ষার্থীকেই সম্মান স্বীকৃতি দিতে হবে। ক্ষয়ের অপশানটাও ঠিক হবে, শিক্ষার বিষয়বস্তুতে বৈচিত্র্য অন্তর্ভুক্ত করুন। গয়ের অপশানটাও ভুল হবে না, কারণ শ্রেণীকক্ষে সাংস্কৃতিক সংবেদনশীলতার অনুশীলন করান, কারণ বিভিন্ন আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে ছাত্রছাত্রীরা আসে, সবার মধ্যে যাতে সহানুভূতি থাকে, সবাই যাতে সকলকে সম্মান দেয় তার জন্য সাংস্কৃতিক অনুশীলন করা যেতে পারে। কিন্তু ঘয়ের অপশানটা এড়িয়ে যেতে হবে, কারণ অন্তর্ভুক্তি শিক্ষাকে সফল করতে হবে একমাত্র শিক্ষককেই, সেখানে আমরা বাইরে থেকে কোনো গ্রুপকে স্কুলে এলাও করব না, তাই এখানে এড়িয়ে চলতে হবে ঘয়ের অপশান। আমরা নেক্সট ভিডিওয় সিটেট 22-এর বাদ বাকি প্রশ্নগুলো কমপ্লিট করব এবং সেই সঙ্গে অন্যান্য সালের সিটেট প্রশ্নগুলোও আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই সেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাতে রাখবেন, যখনই ভিডিও শেয়ার করবো আপনি পেয়ে যাবেন। এবং যারা আগের প্রশ্ন ও উত্তরের বিশ্লেষণ দেখেননি, এখন স্ক্রিনের উপর দুটো ভিডিও চলে এসেছে, স্ক্রিনে টাচ করে বা হাত দিয়ে আপনারা দেখে নিন।